আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এটা হচ্ছে আনন্দমোহন কলেজ, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে এটি স্বনামধন্য একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ১৯৭৭ সালে এই কলেজ স্নাতক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই আনন্দমোহন কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য পড়ালেখা করতে আসেন। এই কলেজটি চারিদিকে সবুজের সমারোহ ভরপুর এবং নানা রকম ফুল ফল গাছ রয়েছে। এই গাছগুলি সরকারি কর্মচারী দ্বারা পরিচর্যা করা হয়। বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কার আনন্দমোহন বসু ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন। ১৮৮০ সালে এই ইনস্টিটিউশনের কার্যক্রম শুরু করেন ময়মনসিংহ সিটি কলেজের স্কুল নামে। ১৮৯৯ সালে ময়মনসিংহের দুটি নাগরিক কমিটি ময়মনসিংহের সভা ও আঞ্জুমান ইসলামিয়া একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানায়। এই দাবির পরিপ্রেক্ষিতে আনন্দমোহন বসুর সহযোগিতায় ১৯০১ সনের ১৮ জুলাই সিটি কলেজের স্কুল ময়মনসিংহ সিটি কলেজ নামে শিক্ষা কার্যক্রম আরম্ভ করে। তখন এই কলেজটি কলকাতার সিটি কলেজ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় পরিচালিত হতো, কিন্তু ১৯০৮ সালে সেই আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ হয়ে যায়। তখন ১৯০৮ সালে ময়মনসিংহ সিটি কলেজ আনন্দমোহন কলেজ নামে যাত্রা শুরু করে, যার সম্পূর্ণ জায়গা দান করেন মৌলভী হামিদ উদ্দিন। তবে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯০৯ সালে। প্রতিষ্ঠাকালে আনন্দমোহন কলেজের ছাত্র ছিল মাত্র ১৭৮ জন ও শিক্ষক ছিল ৯ জন। কলেজটি ১৯৬৪ সালে সরকারিকরণ করা হয়। ময়মনসিংহ বিভাগের প্রতিটি ছাত্রছাত্রী সরকারের কাছে দাবি এই বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, এবং আশাবাদী খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। বর্তমানে আনন্দমোহন কলেজে ২২টি বিষয়ে স্নাতক এবং স্নাতক উত্তর শ্রেণীতে শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এই ৩টি বিষয়ে ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা হয় কলেজে। সব মিলে এই সব বিষয়ে প্রায় ৩৮,০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছেন এই আনন্দমোহন কলেজে। এছাড়া শিক্ষক রয়েছে ২৬০ জন। কলেজের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল রয়েছে, ছাত্রদের জন্য ৬টি হল রয়েছে এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল রয়েছে। স্টুডেন্টদের জন্য প্রায় ৫০,০০০ বই নিয়ে রয়েছে কলেজ লাইব্রেরি। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল ক্যাম্পাস চালু করা হয়েছে ইন্টারনেট ক্যাফে। এছাড়া এই কলেজের প্রাঙ্গণের ভিতরে একটি পুকুরও রয়েছে। কলকাতার হাইকোর্টের বিচারক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক সামরিক আদালতের অন্যতম বিচারক রাধা বিনোদন পাল ১৯১১ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত এই কলেজের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, ইতিহাসবিদ প্রফেসর সিরাজুল ইসলাম এবং লেখক ডক্টর শফিউদ্দিন এই কলেজের শিক্ষকতা করেন। বিগত শতকে এই কলেজে অসংখ্য বিখ্যাত ব্যক্তি অধ্যয়ন করেছেন। তাদের মধ্যে কয়েকজন হল নিহার রঞ্জন রায়, ইতিহাসবিদ পিসি সরকার, জাদুকর প্রবোধচন্দ্র গোস্বামী, শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, শিক্ষাবিদ ও সাহিত্যিক নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ অলিউল্লাহ, ঔপন্যাসিক আবু জাফর ওবায়দুল্লাহ, কবি মতিন সরকার, সাহিত্যিক ও গবেষক হেলেনা খান, শিশু সাহিত্যিক নির্মলেন্দু গুণ, কবি রাশেদ খান মেনন, রাজনীতিবিদ সুহেল রানা, অভিনেতা হুমায়ুন কাদির, কথা সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ জয়নুল ইসলাম, আবেদ উপাচার্য, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়। কলেজটির নীতিবাক্য হচ্ছে জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। কলেজটির আয়তন হচ্ছে ১৫.২৪ একর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।